এটা চা বাগানের সিলেট নয়, এটা সোনালী ধান ফসলের তারাস উপজেলার উপর সিলেট, যেখানে বাতাসে চায়ের সুবাস নয়, ভেসে আসে পাকা ধানের উষ্ণ গন্ধ। এই মাটিতে দাঁড়ালেই মনে হয় কেউ যেন নরম হাওয়ার ভেতর দিয়ে গল্প বলছে, কোনো অদেখা স্মৃতি, কোনো লুকিয়ে থাকা রহস্য। উপর সিলেটের সন্ধ্যা নেমে এলে গ্রামের আলো ছায়া বদলে যায়, আর পশ্চিম পাশে নীরবে দাঁড়িয়ে থাকা কাজলা দিঘি যেন আরো গভীর, আরো রহস্যময় হয়ে ওঠে। 5 একরেরও বেশি আয়তনের এই দিঘি শুধু পানি নয়, এতে লুকিয়ে আছে গ্রামের পুরনো ইতিহাস। একটা সময় এখানে কচুরিপানা এত বেশি ছিল যে গরু, ছাগল, মহিষ পর্যন্ত সেই কচুরিপানার উপরে উঠে কচুরিপানা খেত। আর আজ সেই দিঘি পরিষ্কার করা হয়েছে, রূপান্তরিত করা হয়েছে একটি বিশাল আকৃতির পুকুরে, যেখানে এখন মাছ চাষ করা হচ্ছে। তবু বাতাসের ভেতরে কোথাও না কোথাও লুকিয়ে থাকে সেই পুরনো দিনের রহস্যময় স্মৃতি। দিঘির পূর্ব পাড়ে দাঁড়িয়ে আছে গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়, যেখানে শিশুরা প্রথম শিক্ষা গ্রহণ করে। হাসি আর খেলার আনন্দে ভরে ওঠে তার মাঠ। বিদ্যালয়ের পাশে কমিউনিটি ক্লিনিক, যেখানে গ্রামের মানুষ সুস্থতা ও জরুরি চিকিৎসার জন্য আসে। ছোট এই প্রতিষ্ঠানই গ্রামের জীবনকে সুস্থ ও শক্তিশালী করে রাখে। এই দিঘির পশ্চিম পাশে রয়েছে একটি মাদ্রাসা, যেখানে গ্রামের মানুষ ইসলামের মৌলিক শিক্ষা গ্রহণ করে। শিক্ষকের শব্দ, শিশুদের পাঠের ধ্বনি, সব মিলিয়ে যেখানে তৈরি করেছে এক শান্ত, নীরব শিক্ষার পরিবেশ। কাজলা দিঘির পশ্চিম, দক্ষিণ, পূর্ব পাশে বিস্তীর্ণ বাড়িঘর মিলেই গঠিত হয়েছে মধ্যপাড়া। এখানে চোখে পড়ে প্রচুর পরিমাণ ঐতিহ্যবাহী মাটির বড় বড় ঘর। পাশেই দেখা যায় উন্নত দালান কাঠামো, নতুন প্রজন্মে আধুনিকতার পরিচয় বহন করছে। মধ্যপাড়ার চারপাশ জুড়ে বিস্তৃত সবুজ সোনালী ধান ফসলের মাঠ, যার মাঝে হাওয়ার নরম ছোঁয়া, বিকেলের সোনালী আলো, সব মিলে সৃষ্টি করে এক মনোমুগ্ধকর দৃশ্য। কাজলা দিঘির পূর্ব দিক থেকে একটু এগিয়ে গেলে দেখা যায় গ্রামের উত্তর পাশের নতুন পাড়া। আর এই পাড়াটির নাম নতুন পাড়া। এখানেও চোখে পড়ে ঐতিহ্যবাহী মাটির ঘর, চারপাশে বিস্তীর্ণ ফসলের মাঠ। সবচেয়ে বড় কথা হলো এই গ্রামে রয়েছে জমিদার বাড়ি, যা গ্রামের একদম উত্তর পাশে অবস্থিত। জমিদারের বংশধর এখন আর নেই, তারা বিক্রি করে চলে গেছে। তবুও সেই পুরাতন ইটের গাঁথনি আজও দাঁড়িয়ে আছে। সবাই মনে করিয়ে দেয় একসময় ছিল এই সমৃদ্ধ জমিদারের বাড়ি, যার ছায়া এবং ইতিহাস এখনও উপর সিলেট গ্রামে জীবন্ত।